সেই দুর্বাসা মুনি এসেছেন তার সমস্ত সাধু সঙ্গ সমস্ত নিয়ে। তো সবেমাত্র তখন দ্রৌপদী পঞ্চপাণ্ডব সবাই সেই মুহূর্তে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে সবাই একটু বিশ্রাম নিতে যাবে, সেই সময় অজ্ঞাতবাস চলছে। তো দ্রৌপদী হঠাৎ করে যখন দেখছেন যে দূর থেকে দুর্বাসা মুনি তার সমস্ত সাধুবর্গকে নিয়ে আসছেন, তখন মানে মারাত্মক ভয় পেয়েছেন যে এখন যদি এসে খাওয়া দাওয়া করতে চান আমি কি করব, সব তো দিয়ে দেওয়া হয়েছে, সব তো সমস্ত খাওয়া হয়ে গেছে। তখন উনি আবার সেই বস্ত্রহরণের সময় যেরকম পরম বন্ধু সখাকে ডেকেছিলেন, সেরকম শ্রীকৃষ্ণ ভগবানকে উনি বললেন, প্লিজ আমাকে রক্ষা করো, আমায় রক্ষা করো। তো ঠিক তাই, যা ভয় পাচ্ছিলেন দুর্বাসা মুনি এসে বললেন, মারাত্মক রাগী, আমরা সবাই শুনেছি না সে গল্প, উনি কতটা রাগী ছিলেন। আর ওনার অভিশাপ মানে একেবারে একেবারে কি বলবো, লাগতো। তো দুর্বাসা মুনি এসে বলছেন যে আমরা এখানে মানে দুপুরবেলা এখানে খাবো, সবাই মানে সবাই তার সঙ্গে যারা আছে সবাই। তো দ্রৌপদীর তো সাংঘাতিক অবস্থা। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে হ্যাঁ মানে আমি দিতে পারি, আমি ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু তুমি দেখো তোমার হাঁড়িতে যদি একটাও অন্তত চাল থাকে, একখানা চালও যদি না থাকে, তাহলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। দেখো ঠিক তাই, দ্রৌপদী যখন গেলেন দৌড়ে গিয়ে দেখলেন হাঁড়িতে কিন্তু একটা দুটো চাল পড়ে আছে। তখনও বললেন ঢাকা দিয়ে চলে এসো, দেখবে ভরে গেছে। ঠিক তাই হলো, আমাদের জীবনটাও ঠিক তাই। আমাদের না সব সময় এরকম ভালোর মধ্যে থাকতে হয়, যাতে ভালোর কমতি না হয়।